আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে বর্তমানে সবচেয়ে বহুল জিজ্ঞাসিত একটি বিধানের সমাধান দেব ইনশাআল্লাহ। যে প্রশ্নটি আপনারা অনেকেই করে থাকেন, আমাকেও করেছেন, অথবা যে কোনো আলেমদের কাছেই এই প্রশ্নটা আপনারা করবেন। এটি হলো, আমাদের এলাকাতে বিভিন্ন দলের ব্যক্তিরা নির্বাচনের জন্য দাঁড়িয়েছে। এখন আমি আমার মূল্যবান ভোটটি কাকে দেব? তো এক্ষেত্রে আমি একটি মূলনীতি বলবো। তো আমি আমার ভোটটা কাকে দেব? তো এক্ষেত্রে আমাকে কয়েকটি বিষয়ে লক্ষ্য করতে হবে যে যে কয়জন প্রার্থী আমাদের এলাকাতে নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে দেখতে হবে সৎ, যোগ্য এবং দেশের জন্য, সমাজের উন্নয়নের জন্য যে ভালো কাজ করার উপযুক্ত, তাকে ভোট দেওয়ার জন্য নির্বাচন করতে হবে। আমি যে দল করি, আমি যে দলকে সমর্থন করি অথবা যাকে ভালোবাসি, বা আমার কোনো প্রিয় ব্যক্তি আমাকে বলেছে যে ভাই ভোটটা অমুককে দিও, তো এই যে এই বলার কারণে আমি আমার মূল্যবান ভোটটি একজন অযোগ্য ব্যক্তিকে দিতে পারি না। এখানে আমাকে এই আমানতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। তাই আমাদের উচিত হলো আমাদের মূল্যবান ভোটটি আমার কাছে যাকে বেশি যোগ্য মনে হয় তাকে আমি দিলাম কিনা, এটা হলো দেখার বিষয়। যদি আমি আমার দৃষ্টিতে যে ব্যক্তি সব বিবেচনায় যোগ্য, তিনি, তাকে যদি আমি ভোটটা দেই, তাহলে আমি আমার হক আদায় করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।